আমাদের এখানে আমরা হাতের কাছে খুব একটা শাকসবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি পাই না। গোটা ক্যান্টনমেন্ট এরিয়াটা পেরিয়ে গেলে একটা মার্কেট আছে যেখানে সবজি আর ফল পাওয়া যায়, আর একটা চিকেনের দোকানও আছে। কিন্তু যদি মাছ বা মাটন খাওয়ার ইচ্ছা হয় তাহলে অন্তত পক্ষে 20 মিনিট আমাদেরকে যেতেই হবে। যেমন এখানে দেখো সব ধরনের মাছ আছে, জ্যান্ত মাছ থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি, ট্যাংরা, মৌরলা মাছ, রুই মাছ, সমস্ত কিছুই। এই যে লাল লাল পাখনাওয়ালা মাছগুলো দেখছো, এগুলো হচ্ছে পাঙাশ মাছ। সব থেকে বেশি বিক্রি এখানে এই মাছগুলোরই, কিন্তু আমি যদিও একদিনও খাইনি। আর পাপাই বলে এগুলো নাকি আমার ভালোও লাগবে না, কারণ আমরা যে ধরনের মাছ খাই এটার স্বাদ তার থেকে অনেকটাই আলাদা। যাই হোক, আজকে আমাদের মাটন রান্না হবে। মাটনটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফ্রিজ করে দিয়েছি, পাপাই এসে ওটা রান্না করবে। তারই সাথে সারা সপ্তাহের মাছটাও স্টোর করে নিয়েছি। পাশের রুমের আন্টি আজকে আবার কেক আর জিলিপি দিয়ে গেছে। এদিকে তো আমাদের মাটনটা একেবারেই রেডি। রান্নাটা খুব সুন্দর হলেও এখানে মাটনের কোয়ালিটি অতটাও ভালো। আর একদিন অন্য দোকানের মাটন ট্রাই করতে হবে।